হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আর্লি আপডেট আর আপনাদের সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ কেননা এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ঠিক এইরকমই কিছু মেইন টপিক, যেই টপিকগুলোর কারণে আপনার অ্যাপসে অ্যাড শো করবেই, ঠিক আছে। আর আমি আরও আলোচনা করতে যাচ্ছি যে কিভাবে আপনার অ্যাপসে আপনি অ্যাড শো করাতে পারবেন। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর নয়তো কিছুই বুঝবেন না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আশা করি আপনাদের সকলের অবস্থাই অনেক খারাপ এবং আমার অবস্থাটাও ঠিক আপনাদের মতোই খারাপ। তো বন্ধুরা, আজকে আজকে না, গতকাল থেকেই অনেকেই আমাকে মেসেজ করতেছে ফেসবুকে যে ভাইয়া অ্যাডমোবের অ্যাড তো শো হচ্ছে না, যে এখানে আমার এখানে অ্যাড শো হতে প্রবলেম হচ্ছে, এই সব ধরনের, ঠিক আছে। তো ফার্স্ট টাইম আমি যেটা ভাবছিলাম যে না, কিছুদিন আগে তো এই প্রবলেমটা হয়েছিল অ্যান্ড দেন আমরা ওই প্রবলেমটাকে সলভ করেছি, বাট রাইট নাও আবার কি হতে পারে। আমি জাস্ট বলেছিলাম যে না, এরকম তো নয়, আমার অ্যাপসে তো অ্যাড শো করতেছে, বাট একটি ভাই আমাকে বলছিল যে না ভাইয়া আপনি ট্রাই করেন, প্রবলেমটা আজ থেকে হইতেছে। তো কি আর করা, আমি আবার যখন ট্রাই করলাম তো ট্রাই করে দেখতে পেলাম যে হ্যাঁ, ওই ভাইয়াটা তো ঠিক সত্যি কথাটাই বলতেছে যে আজ থেকে আবার নতুন করে এই প্রবলেমটা শুরু হয়েছে। তো আমি তো খুবই টেনশনে পড়ে গেছি যে হাউ হাউ টু ফিক্সড ইট অ্যান্ড হাউ অ্যান্ড হোয়াই দিস প্রবলেম কাম এগেইন। তো বন্ধুরা, তো এই প্রবলেমটা যে হয়েছে, এই প্রবলেমটা কিন্তু কিছুদিন আগে আরেকবার হয়েছিল, তাই না? তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কিন্তু কিছুদিন আগে অ্যাপিকে এডিটরে ওয়ার্ক করেছিলাম, অর্থাৎ অ্যাপিকে এডিটর দিয়ে এই প্রবলেমটাকে সলভ করেছিলাম। বাট রাইট নাও আবার এই প্রবলেমটা শুরু হয়েছে, যেটা অ্যাপিকে এডিটর দিয়েও সলভ করা বা ফিক্সড করা পসিবল হচ্ছে না। বাট এখন আমরা কি করতে পারি, আর এই প্রবলেমটা হওয়ার কারণটা কি, এই বিষয়েও আমাকে অনেকেই মেসেজ করেছে যে ভাইয়া এই প্রবলেমটা হওয়ার কারণ কি, বা এই প্রবলেমটা কেন হয়েছে, ঠিক না? তো আমি এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু কথা বলতে চাচ্ছি যে এই প্রবলেমটি কেন হয়েছে, ঠিক গুগল কি চাই, গুগলের আপডেট যে নিউজটা, এটা কি, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে চলুন আমাদের মেইন টপিকে আমরা চলে যাই। তো এখনো বলতেছি যে ভাইয়া, যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই করে নেবেন, আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে গুগল যেটা করতেছে যে কিছুদিন আগে কিন্তু গুগল আমাদেরকে অর্থাৎ আমাদের যারা ডেভেলপার, বাট যাদের অ্যাপস নাকি প্লে স্টোরে আপলোড করা নেই, আমার অ্যাপস প্লে স্টোরে আপলোড করা আছে, বাট আপনাদের যাদের অ্যাপস প্লে স্টোরে আপলোড করা নেই তাদের অ্যাপসে কিন্তু অ্যাড শো করতেছে না। বাট একটা জিনিস খেয়াল করবেন যে যাদের অ্যাপস প্লে স্টোরে আপলোড করা আছে তাদের এখানে কিন্তু অ্যাডটি কি শো করতেছে, বাট হাউ, তাই না? এটাই তো আপনাদের কথা। তো এখানে মেইন বিষয় হচ্ছে যে গুগল চাচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে গুগলের অ্যাপ স্টোর অর্থাৎ প্লে স্টোরে যেই অ্যাপসটা অ্যাভেলেবল থাকবে, অনলি সেই অ্যাপসেই অ্যাড ওরা শো করাতে চাচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রেতেও মনে করেন যে আপনার আমাদের মতো যাদের আর কি প্লে স্টোরে অ্যাপ আপলোড করা নেই তাদের কি হাল অবস্থা হবে, ঠিক আছে। তারা কিভাবে এখন ডেভেলপার হবে বা ইনকাম করবে, ঠিক আছে। তো এক্ষেত্রে মেইন বিষয়টা হচ্ছে যে এই প্রবলেমটা ওরা কিভাবে সৃষ্টি করেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। কারণ কিছুদিন আগে যখন এই প্রবলেমটা দেখা দিয়েছিল তখন আমরা কি করেছিলাম, নর্মালি আশা করি আপনাদের সকলেই জানা আছে, আমরা নর্মালি অ্যাপিকে এডিটরটা ওপেন করেছিলাম, অ্যান্ড দেন সেটিং অপশনে গিয়েছিলাম, অ্যান্ড দেন সিং অ্যাপিকে উইথ কে ক্রিয়েটেড বাই অ্যাপিকে এডিটর, এই অপশনটা এনেবল করে দিয়েছিলাম, অ্যান্ড দেন আমরা রিবিল্ড করেছিলাম আমাদের অ্যাপ্লিকেশনটা। তারপরেই কিন্তু অ্যাড শো হয়েছিল। বাট গুগল এখন এই বিষয়টা বুঝতে পেরে গেছে যে আমার অ্যাপ স্টোরে অর্থাৎ আমাদের অ্যাপ স্টোরে তো এই অ্যাপসটা নাই, বাট ওরা কি করে ইনকাম করতেছে এবং ওদের অ্যাপসে কিন্তু আমাদের একটা শো করতেছে, ঠিক আছে। এই বিষয়টাই গুগল আবারও বুঝে গেছে। আর এটা বুঝে যাওয়ার পরে গুগল যেই কাজটা করেছে যে অ্যাপিকে এডিটর যেই কেটা সৃষ্টি করে, ঠিক আছে, অ্যাপিকে এডিটর যেই কেটা তৈরি করে ওই কেটাকেই কি করছে, ওরা আবারও ব্লক করে দিয়েছে, অর্থাৎ এই কে দিয়ে আর অ্যাড শো হবে না,
ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা কথাটা? যে বিষয়টা হচ্ছে যে এখানে প্রবলেমটা হচ্ছে যে সিঙ্গিং অ্যাপিকে কে? এই কে মূলত এই এর মাধ্যমেই গুগল আমাদের এখানে অ্যাড শো হওয়া আর না হওয়াটাকে নিয়ন্ত্রণ করে। তো কিছুদিন আগে কিন্তু অনেক ইউটিউবারে বলেছিল যে এখানে বিষয় হচ্ছে যে স্ক্রিন আইপি, ঠিক আছে? কারো স্ক্রিন আইপি অনেক বেশি, আবার কারো স্ক্রিন আইপি অনেক কম। যাদের কম তাদের ফোনেই নাকি অ্যাড শো করবে না, ঠিক আছে? এই কথাটা সম্পূর্ণ রং। এটা আপনারা খুব নিজেও ভালো করে বুঝেন, কারণ তখনও কিন্তু তখনও কিন্তু প্লে স্টোরে আপলোড করা অ্যাপসের অ্যাড আপনার ফোনে এসেছিল। সো হাউ, বিষয়টা বুঝতেই পারছেন যে ওই কথাটা সম্পূর্ণটা রং। বাট এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে অ্যাপিকে সিঙ্গিং করার যে কে আছে, এই কে এর মাধ্যমে কিন্তু গুগল আমাদের এখানে অ্যাড শো হওয়া আর না হওয়া এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? তো এখন তো আমরা একটা প্রবলেম পড়ে গেছি যে অ্যাপিকে এডিটর যেই সিঙ্গিং কেটা তৈরি করে, এই সিঙ্গিং কেটা তো গুগল জেনে গেছে, অ্যান্ড সো গুগল যে কাজটা করতেছে যে ওই কেটাকে ব্লক করে দিয়েছে। তো এখন আমরা একটা কাজই করতে পারি যে কে আবার নতুন করে সৃষ্টি করতে পারি, আর ওই রকমই কেটা সৃষ্টি করতে পারি যেটা গুগলে অ্যাভেলেবল, অর্থাৎ গুগল যেই কেটাকে সমর্থন করে, যে সিঙ্গিং কেটাকে গুগল সমর্থন করে। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে নর্মালি গুগলের গাইডলাইন্স অনুযায়ী একটা সিঙ্গিংকে ফার্স্ট টাইম ক্রিয়েট করতে হবে, অ্যান্ড দেন আমাদের অ্যাপসে আপলোড করতে হবে। তো আমাদের অ্যাপসে কি করে আপলোড করব সেই বিষয়টা হচ্ছে যে আপনারা এখানে আসলেই দেখতে পাবেন যে কাস্টম কে নামে একটা অপশন আছে। তো এই কাস্টম কেতে ক্লিক করেই কিন্তু আমরা আমাদের এখানে আমরা যেই সিঙ্গিং কেটা ক্রিয়েট করব সেই সিঙ্গিং কেটা এখানে কি করতে পারি, ব্রাউজিং এর মাধ্যমে আপলোড করে দিতে পারি আমাদের অ্যাপসে। ঠিক আছে? তো আমাদের অ্যাপসে এটা আপলোড করে দিলেই কিন্তু আমাদের অ্যাপসের যে সিঙ্গিং কে এটা আপডেট হয়ে যাবে এবং গুগলের গাইডলাইন অনুযায়ী আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা অবশ্যই বুঝে গেছেন যে এই প্রবলেমটা কেন হচ্ছে আর কি বা হতে পারে এটার সলিউশন। ঠিক আছে? তো এই ভিডিওতে বন্ধুরা এই পর্যন্তই আজ। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কি করে আপনারা গুগলের গাইডলাইন্স অনুযায়ী একটা সিঙ্গিংকে ক্রিয়েট করবেন অ্যান্ড দেন আপনার অ্যাপে আপলোড করবেন। সেই পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন। আর হ্যাঁ, একটু ভালো থাকার চেষ্টা করেন। ঠিক আছে? জানি যে কেউই ভালো থাকবেন না, বাট একটু ভালো থাকার চেষ্টা করেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।